যদি আমরা দেখি যে এই বারবার করে যুদ্ধবিরতির কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প, এবং যেখানে দুদেশই কিন্তু কোনো হয় মানছে না, তারপর তিনি বলছেন আমি ইসরায়েলের সঙ্গে আনহ্যাপি, ইসরায়েল যেটা করছে সেটা ঠিক করছে না, ইরান যেটা করছে সেটা ঠিক করছে না, তারা কোনোভাবে মানে ট্রাম্পের কথা শুনছে না। কারণ যত ডোনাল্ড ট্রাম্পকে একটা ফ্রাস্ট্রেটেড নেতা হিসেবে তিনি উঠে আসছেন, এবং এই যে দৈন্যদশা ট্রাম্পের, সেটা কিভাবে হলো বা কেই বা করতে পারে? কোনো মার্কিন প্রেসিডেন্টকে এইরকম ভাবে মানে ইগনোরড হওয়া, মানে যাকে বলা হয় মানে গোটা দুনিয়ার অন্যান্য সমস্ত রাষ্ট্রপ্রধান শুধু নয়, সাধারণ মানুষও যেভাবে তাকে নিয়ে ঠাট্টা মশকরা করছে, সেটাও কিন্তু অভিনব। এবং একটা দিক তো হচ্ছে যে তার অথরিটি ইরোডেড হচ্ছে এবং তার ডিক্টেটরশিপ, সেটার বিরুদ্ধে একটা প্রতিবাদ হচ্ছে, এগুলো তো পলিটিক্যাল ফেনোমেনন। কিন্তু তার যে একটা যাকে বলে একটা কমিক ক্যারেক্টারে পরিণত হওয়া, এইটা তো কখনো কখনো মনে হয় না যে এটা কার্টুন ক্যারেক্টার। হ্যাঁ, এবং সেই কার্টুন ক্যারেক্টার যেরকমভাবে আমরা অনেক কার্টুন মুভিতে দেখি, চার্লি চ্যাপলিনের হিটলারের অভিনয়তেও কিছুটা পাওয়া যায়। আর একটা ওই কার্টুন ক্যারেক্টার আছে না, পোগো না কি নাম, যে সেই কন্টিনিউয়াস যুদ্ধ করছে কিন্তু ভুল করে ফেলে, তো নিজেই বলছে যা, পরের দিন নিজেই সেটাকে ডিনাই করে, কন্ট্রাডিক্টরি কোনো, তার ফলে একটা ল্যাক অফ সিরিয়াসনেস, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। আচ্ছা তুমি বলো না, তুমি কি ট্রাম্পকে একজন সিরিয়াস নেতা হিসেবে দেখো? মানে লিঙ্কন প্রেসিডেন্ট ছিল, সেই লিঙ্কন থেকে নিক্সন, মানে রুজভেল্ট, কাদের কাদের আমেরিকান প্রেসিডেন্ট গোটা দুনিয়া দেখেছে। যে আমরা হয়তো অনেক প্রেসিডেন্টকে, আমাদের জন্মের আগে অনেক প্রেসিডেন্ট ছিল, কিন্তু জন্মের আগে হোক আর জন্মের পরে আমরা তো ভার্চুয়ালি টেলিভিশনে, খবরের কাগজে, জিমি কার্টার তিনিও জিন্স পরে রাস্তা দিয়ে হেঁটে গেছেন, কিন্তু হি ওয়াজ নেভার এ নন সিরিয়াস জোকার। আমি রোনাল্ড রেগান ফিল্ম থেকে এসেছিল, তো রেগান তো অনেক বেশি ফিল্মের লোক, আরো বেশি হাসি মজাক করে নিজেকে লঘু করতে পারত। আমি ক্লিনটনের বাড়িতে যখন বাজপেয়ীর সঙ্গে গেছিলাম, ক্লিনটন আমাদের পুরো নিজের ঘর, বেডরুম পর্যন্ত দেখালো, তো আমি যখন যাচ্ছি হোয়াইট হাউসের ভেতর দিয়ে, মানে বাজপেয়ীজির সঙ্গে, আমার এখনো মনে আছে কাঠের সিঁড়ি খট খট করে আওয়াজ হচ্ছে, এবং কিছুই নয়, মানে একটা আমেরিকান প্রেসিডেন্টের ঘর যেটা সাধারণ হতে পারে, আমাদের এখানে তো ফিউডাল ব্যাপার। প্রধানমন্ত্রীর বাড়ি মানে হচ্ছে যেটা মানে ইরেসপেক্টিভ অফ পার্টি লাইন, বাড়ি মানে বিরাট ব্যাপার, এখানে ওখানে খুব সাধারণ। তো আমি যখন উঠছি দেখলাম বিরাট করে একটা রেগানের ছবি, তখন আমার খুব কৌতূহল হলো। আমরা অনেকজন ছিলাম, এমন নয় যে আমি একা ছিলাম, সাংবাদিক, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী। তো আমরা জিজ্ঞাসা করলাম বাজপেয়ীর সামনেই ক্লিনটনকে যে রেগানের ছবি, রেগান তো কবে চলে গেছে, তো এখনো রেগানের এত বড় ছবি আপনি আপনার মানে ড্রয়িং রুমে সিঁড়িতে ওঠার আগে। তখন আমাদের বলেছিল ক্লিনটন সাংবাদিকদের যে রেগানোমিক্স হয়েছিল। রেগান হতে পারে ফিল্ম স্টার ছিলেন, কিন্তু তিনি নিজেকে ক্রমশ একটা সিরিয়াস আমেরিকান লিডারে পরিণত করেছিল। রেগান একটা বিশেষ অর্থনীতি জন্ম দিলেন, সেটা নামই হয়ে গেল রেগানোমিক্স। সুতরাং ট্রাম্প কিন্তু সিনেমার অ্যাক্টর ছিল না, কিন্তু সে একটা হাস্যাস্পদ নেতায় পরিণত হয়েছে। সেই জায়গায় হয়তো বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ। এবং আগামী দিনে কি হয় সেটা আমাদের অবশ্যই নজরে থাকবে, যে এই যে ডোনাল্ড ট্রাম্প বারবার যুদ্ধবিরতির কথা বললেন, আদৌ কি ইরান এবং ইসরায়েল তারা যুদ্ধবিরতিতে রাজি হবে, তারা তাদের হামলা থামাবে, কি হয় মধ্যপ্রাচ্যে, কি চলে, সেই আপডেট অবশ্যই আপনাদের জানাবো। তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল। জয়ন্তদা, আপনাকে অনেক ধন্যবাদ জানাবো। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।